হ্যালো হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। তো আজকে হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডে। তো আজকের দিনটা কতটা স্পেশাল আমার কাছে প্লাস ওর কাছে সেটা তো বুঝতেই পারছো। তো চলো আজকে বেশি কথা না বাড়িয়ে চটপট ব্লগটা স্টার্ট করা যাক। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। ওকে, তো এখন বাজে সকাল 9টা, আর আজকে সকাল 9টা থেকে ব্লগটা স্টার্ট করছি। অনেক কিছু প্ল্যান প্রোগ্রামিং রয়েছে, সেটা তো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো চলো লেটস স্টার্ট। আর এখন এই যে বার্থডে বয় ব্রেকফাস্ট করছে, ব্রেকফাস্ট করে বাজারে যাবে। আর লিস্ট আউট হয়ে গেছিলো রাত্রিবেলাতে, সেগুলো এখন আনতে যাবে। এখন বাজে সকাল 10টা, এখন থেকে রান্নাবান্না শুরু করা হবে। আজকে যে 5 রকম ভাজা হবে, পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, কাঁকরোল আর ঢ্যাঁড়স ভাজা, তো সেগুলো কেটে রাখা হয়েছে। আর এখন বাবা রান্নার জন্য যে পেঁয়াজ, আদা, রসুন লাগবে সেগুলো কাটছে। জয়ও এসে গেছে এখন বাজার থেকে। আর এখানে মাটনটা এখন ভালো করে ধুয়ে রাখা হয়েছে, এরপর ম্যারিনেশন করা হবে। আর এখানে দেখো সেই 5 রকম ভাজাও হয়ে গেছে। আর এই যে আলু পেঁয়াজ এগুলো সব ছাড়িয়ে রাখা হয়েছে। আর রাত্রিবেলায় যে বিরিয়ানি হবে তার সমস্ত মশলা, পাঁপড় এগুলো এখানে সব রাখা আছে। আর যে মিষ্টি, কেক, দই, দুধ এগুলো লাগবে, এগুলো এখন ফ্রিজে রেখেছি। আর এখন মাটনটা ম্যারিনেশন করা হবে। তো ম্যারিনেট করার জন্য যেগুলো লাগবে তো সেগুলো এখন মাটনের উপর দিয়ে দিয়েছি। তো জয় এখন ম্যারিনেট করবে, কজ বিরিয়ানিটা জয় বানাবে, তাই ও সব কিছু বুঝে বুঝে ওর আন্দাজ মতন দেবে। আর তার সাথে যে পুদিনা চিকেন হবে, তো সেই পাতাগুলো রেডি করে রাখা হয়েছে। তো আজকে দুপুরবেলা যা যা রান্না হবে সব কিছু হয়ে গেছে। এখন হচ্ছে আশীর্বাদ করাবে, মানে বড়রা সবাই মিলে আশীর্বাদ করবে জয়কে। তো এটা আমাদের একটু রিচুয়াল আছে, তো দেখতে থাকবে। আর এখন বড়রা সবাই জয়কে আশীর্বাদ করবে। তার কারণ হচ্ছে জন্মদিনে এই আশীর্বাদের থেকে বড় গিফট আর কিছু হতেই পারে না, তাই না? আর সকালে আমার বাবা, মা, বোন সবাই চলে এসেছে। আর বিকালেও আমার অনেক ভাই বোনরা আসবে। তো চলো দেখতে থাকো। জয়ের আশীর্বাদ পর্ব কমপ্লিট হলো, আর এখন আমরা লাঞ্চ করতে বসবো। তো আমরা বসার আগে আজকে জয়কে ফার্স্টে ঠিকমতো গুছিয়ে দিয়ে নিই, তো তারপর আমরা বসবো। আর আজকে আমাদের লাঞ্চের স্পেশাল মেনু হলো রাইস, আর যে 5 রকম ভাজা দেখিয়েছিলাম ফার্স্টেই, তো সেই 5 রকম ভাজা, আর রয়েছে মুগের ডাল, ডিম কষা, পাবদা মাছ, আর চাটনি, মিষ্টি, পায়েস। এগুলো সবই জয়ের ভীষণ ফেভারিট। ও যেহেতু ডিমটা খুব ভালোবাসে, সেজন্য ডিম কষা বানানো হয়েছে, কজ ও মাছের থেকেও বেশি ডিম খেতে প্রেফার করে। তো ফার্স্ট আগে আমার বাবা, মা, বোন, জয় আর আমার শ্বশুর আর বাচ্চাটা মনীষ এরা সবাই বসে গেছে। তো আমি আর আমার শাশুড়ি শুধু বাকি আছি। তো এর পরের ব্যাচে আমরা বসবো। তো এখন আমি আর আমার শাশুড়ি বসে গেছি। রান্না খুব ভালো হয়েছে, দুর্দান্ত হয়েছে। তো এখন বাজে বিকাল 5টা, আর আমরা এখন সবাই রুম ডেকোরেশন করার স্টার্ট করে দিয়েছি। আর ওইদিকে জয়, শাশুড়ি মা ওরা এখন রান্নার ডিপার্টমেন্টে রয়েছে, আর আমরা এখন রুমটা ডেকোরেট করছি। আর এই যে পুদিনা চিকেনটা একদম কমপ্লিট হয়ে গেছে,
অনেক ফাস্ট হয়ে গেছে, তার কারণ হচ্ছে চাইনিজ ওভেন ইউজ করা হয়েছে আজকে। আর এখন এবার বিরিয়ানির আলুগুলো ভাজা হচ্ছে। বেরেস্তাটাও রেডি হয়ে গেছে একদম। অ্যাকচুয়ালি বিরিয়ানিটা জয় খুবই ভালো বানায়, তো যে কারণে যখনই বিরিয়ানি বানানোর প্ল্যান রেডি করা হয় তো জয়ই বানায়, আর ও বানাতে খুব ভালোবাসে। আর এখানে দেখো মাটনটা প্রায় 4 to 5 আওয়ার্স ম্যারিনেশন হয়ে গেছে। মশলাগুলো মাটনের মধ্যে একদম ভালোভাবে তো ঢুকে গেছে, সে তো বুঝতেই পারছো। তো এখন মাটনটা কষাবে, কষিয়ে বিরিয়ানির জন্য প্রিপেয়ার করা হবে। প্রত্যেকটা রান্নাতে খুবই সুন্দর হচ্ছে, বিরিয়ানিটা তো অপূর্ব হয়েছে, কোনো কথা হবে না, প্লাস চিকেনটাও। ফাইনালি আমরা খেতে বসে গেছি। আমি তো ভীষণ টায়ার্ড, শুধু আমি নয়, আমাদের বাড়ির সবাই আজকে খুব টায়ার্ড। তো খাওয়া দাওয়া করে কখন শোবো সেটারই অপেক্ষা। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা।